নমস্কার। অ্যাস্ট্রো রিসার্চ চ্যানেলে আপনাদের অতি প্রিয় কাছের মানুষ, ভালোবাসার মানুষ এবং পছন্দের মানুষ শ্রী সিদ্ধার্থ আবার উপস্থিত হয়েছি আজকে আপনাদের সামনে আজকে নতুন কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আপনারা জানেন যে আজকে এই 2025 সালের 8ই ফেব্রুয়ারি দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল আপনারা সকলেই জেনে গেছেন। আর এই বিষয়ে আমার পূর্বের এপিসোড আপনাদেরকে দেওয়া ছিল, যেখানে ভারতবর্ষে 2025 সালের টোটাল পলিটিক্যাল, ইকোনমিক্যাল, সোশ্যাল এবং সোশিও ইকোনমিক্যাল বিষয়ে প্রেডিকশন আমি তুলে ধরেছিলাম। তো সেইখান থেকে আমার দিল্লি নির্বাচন নিয়ে যে ছোট্ট একটি অংশ আমি সেখানে তুলে ধরেছিলাম, সেই অংশটুকু জাস্ট আপনাদের সামনে একটু তুলে ধরছি, অবশ্যই শুনুন। চলে আসি অরবিন্দ কেজরিওয়ালের বিষয়ে আলোচনায়। আপনারা জানেন আমি আগের এপিসোডে আমি 2 মাস আগে একটি এপিসোডে বলে দিয়েছিলাম, এর আগেও বলেছিলাম যে 2024 মার্চ কিন্তু অরবিন্দ কেজরিওয়ালের জন্য খুব খারাপ সময় কিন্তু হতে চলেছে। উনি কিন্তু মার্চ 2025-এ কিন্তু জেল যাত্রা করেন। এটাও বলে দিয়েছিলাম যে ওনার পলিটিক্যাল কেরিয়ার কিন্তু শেষ হতে চলেছে। যারা আমার এপিসোড ফলো করেন তারা জানেন যে আমি সেখানে বলে দিয়েছিলাম যে ওনার কেরিয়ার তো শেষ হতে চলেছে। এও বলেছিলাম যে 2025-এর অক্টোবর পর্যন্ত কিন্তু অরবিন্দ কেজরিওয়াল আপ পার্টির যিনি মুখপাত্র তার জন্য কিন্তু খুবই খারাপ চলবে। তো আপনাদের আমি বলে দিচ্ছি, আপনারা জানেন যে 2025-এ দিল্লি ইলেকশনস কিন্তু আসতে চলেছে এবং আমার সংকেত পরিষ্কার যে কেজরিওয়াল কিন্তু আর জিতবেন না, উনি কিন্তু আর মুখ্যমন্ত্রীর চেয়ারে কিন্তু ফিরবেন না। এছাড়াও কিন্তু ওনাকে চারপাশ থেকে বিস্তর বিপুল আকারে কিন্তু সমস্যা কিন্তু ওনাকে ঘিরে ধরবে। দিল্লি নির্বাচনের ফলাফল আমি যা দিয়েছিলাম সেইটা পুরোপুরিভাবে কিন্তু ফলাদেশ মিলে গেছে, আপনারা শুনে নিয়েছেন। আপনাদেরকে আমার যারা দর্শক, শ্রোতা, শুভনুধ্যায়ী এবং যারা আমার সুহৃদ বন্ধু আছেন তাদের অনেকেই আমার কাছে এই রিকোয়েস্ট করেছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমার প্রেডিকশন কিভাবে তার ফলাদেশ আমি আপনাদের সামনে দিতে পারি হোয়াটসোএভার। তো দেখুন, পশ্চিমবঙ্গ আমি আপনাদের দু একটি কথা বলে দিই। পশ্চিমবঙ্গ নিয়ে আমি এর আগে একাধিক এপিসোডে আমি বহু কিন্তু আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছি। এমনকি অরবিন্দ কেজরিওয়ালের সাথে সেখানেও কিন্তু আমি পশ্চিমবঙ্গ নিয়ে, বিশেষ করে মমতা ব্যানার্জি নিয়ে আলোচনা আপনাদের সামনে তুলে ধরেছি। সেখান থেকে একটি বিশেষ অংশ আপনাদের সামনে তুলে ধরছি, আশা করব সেখান থেকে আপনারা উত্তরটা পেয়ে যাবেন। একবার শুনুন। চলে আসি একটি মুখ্য ব্যক্তিত্ব, আপনারা সবাই তাকে চেনেন, তিনি হলেন মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জিকে নিয়ে কয়েকটি কথা বলে আমার আজকের এই 2025 বর্ষ নিয়ে আলোচনা আজকের মতো এখানে আমি কনক্লুশন বা ইতি টানবো। দেখুন, মমতা ব্যানার্জির জন্য আমি আপনাদের বলে দিই, পশ্চিমবঙ্গ নিয়ে আমি একটু প্রেডিকশন আগেও নিয়ে এসেছি, যে পশ্চিমবঙ্গ নিয়ে একটি বড় এপিসোড আপনাদের সামনে আমি তুলে ধরেছি, একটু কষ্ট করে দেখে নেবেন 1 মাস আগে। আপনাদের আমি মমতা ব্যানার্জির জন্য কয়েকটি কথা আপনাদের বলে দিতে চাই। তা হলো 2025 থেকে 2027 সাল কিন্তু মমতা ব্যানার্জির জন্য খুবই খারাপ সময় বহন করে আনবে, যার সূত্রপাত অলরেডি হয়ে গিয়েছে গত 26শে জুন 2024 নাগাদ শনি রেট্রোগ্রেড হওয়ার সাথে সাথে। আপনাদের আমি বলে দিই, বিশেষ করে বৃহস্পতি যখন মে 2025 নাগাদ রাশি বদল করে মিথুনে প্রবেশ করবে, তখন থেকে কিন্তু ওনাকে খুব সাবধান থাকতে হবে। আমি যা পাচ্ছি যে রাহুল গান্ধীর বদলে ওনাকে যদি জোর করে ইন্ডিয়া অ্যালায়েন্সের যদি ওনাকে অধ্যক্ষ বানানো হয়ে থাকে এর মধ্যে, অথবা ওনার লোকসভা বা বিধানসভায় যতই বাড়তি সিট, ওনার যতই সংখ্যাগরিষ্ঠতা থেকে থাকুক না কেন, ওনার পতনের সূত্রপাত হয়ে গেছে, চার্টে পরিষ্কার। আপনাদের বলে দিতে চাইছি যে আমি যা পাচ্ছি যে ওনার গুড টাইমস আর ওভার এবং ওনার পলিটিক্যাল কেরিয়ার কিন্তু এখন অতি দ্রুত পতনের দিকে কিন্তু নামতে থাকবে। 2025-এ ধাপে ধাপে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ এবং মমতা ব্যানার্জির জন্য অনেক কিছু দুর্যোগ অপেক্ষা করে আছে, আপনারা কিন্তু দেখতে পাবেন। আর এই বিষয়ে দিনক্ষণ তারিখ আমি মেনশন করে দিয়েছি। একটু কষ্ট করে পশ্চিমবঙ্গ নিয়ে একটি এপিসোড আমি প্রায় সপ্তাহ 3-4 আগে কিন্তু ছেড়ে দিয়েছি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ধাপে ধাপে এই 2025 বর্ষে রাজনৈতিকভাবে এবং আর্থসামাজিকভাবে কি কি করতে চলেছে আমি বলেছি, একটু কাইন্ডলি যদি দেখে নেন তাহলে আপনারা সব তথ্য জানতে পারবেন। দর্শক শ্রোতা বন্ধু, আশা করব আমার দুটি প্রেডিকশনই আপনারা শুনলেন। দিল্লির অরবিন্দ কেজরিওয়ালের বিষয়ে আমার যা বলেছিলাম এবং পশ্চিমবঙ্গ এবং মমতা ব্যানার্জির সম্পর্কে আগামী দিনে কি কি ঘটতে চলেছে তাই নিয়ে আমার ধারাবাহিক পর্যালোচনা, যা আমি সংক্ষিপ্ত করে আপনাদের সামনে দুটো ছোট্ট আমি ক্লিপ দিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। প্রথম প্রেডিকশন
এবং দ্বিতীয় প্রেডিকশন, এবং এই রকমই আমি বহু রাজনৈতিক প্রেডিকশন কিন্তু আমি যথেষ্ট পরিশ্রম করে আপনাদের সামনে কিন্তু অ্যানালিসিস করে তুলে ধরি। আপনারা নিশ্চিন্ত থাকবেন, এটুকু আপনাদের কথা দিতে পারি যে পশ্চিমবঙ্গ সম্পর্কে আমি যে ফলাদেশ করেছি তাও অবশ্য করে কিন্তু মিলবে। কারণ আপনারা দেখে নিয়েছেন যে আমি যা মেনশন করে দিয়েছি আমার পুরনো এপিসোডে, যে 2024 সালের শনি রেট্রোগ্রেড হয়েছে আপনার 26শে জুন, সেই সময় থেকে কিন্তু পশ্চিমবঙ্গ এবং মমতা ব্যানার্জির ক্ষেত্রে কিন্তু খারাপ সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে, যা কিন্তু এখন ধারাবাহিকভাবে কিন্তু চলবে। আপনারা অলরেডি আরজি কর নিয়ে ইস্যু নিয়ে আপনারা দেখে নিয়েছেন। আরজি করের ঘটনাতে 26শে জুনের পর কি ঘটনা হয়েছে আপনারা দেখে নিয়েছেন, এবং গত 2024 পুরো বছরটাই কিন্তু পশ্চিমবঙ্গের জন্য তীব্র ডামাডোল, অশান্তি এবং কিন্তু প্রবল কিন্তু বিক্ষোভ, বিদ্বেষ সরকারের প্রতি কিন্তু জনসাধারণের কিন্তু নানা প্রকারের ক্ষোভ বিক্ষোভে বহিঃপ্রকাশ তা কিন্তু বারে বারে কিন্তু ঘটেছে। যাই হোক, এবং আমার প্রেডিকশন ওয়াইজ কিন্তু যা আমি আপনাদের সামনে তুলে ধরেছি যে এই সরকার কিন্তু আগামী ইলেকশনের আগেই কিন্তু এই সরকার কিন্তু অলমোস্ট পতনের সীমায় কিন্তু পৌঁছে যাবে, এবং সেটা আপনারা কিন্তু ধাপে ধাপে মিলিয়ে নেবেন। তো বন্ধুরা, আশা করব আজকের আলোচনা এবং আজকের এই ছোট্ট ভিডিও আপনাদের অবশ্যই ভালো লাগলো। আপনাদের যে সমস্ত শ্রোতা দর্শক বন্ধু আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওঠেনি, তাদের কাছে আমার স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন, তার সাথে সাথে লাইক, কমেন্ট এবং শেয়ারও করবেন। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। ফিরে আসছি আগামী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সাথে খোলাখুলি কথা বলার জন্য। ততক্ষণের জন্য আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং অবশ্য করে সতর্ক থাকবেন। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জয়, জয় জগৎ জননী শ্রী শ্রী মায়ের জয়। পাশে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।